নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে বিভাগ ক এ 1 এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে সোরস লুইয়ের রাজত্বকালে ফ্রান্স যোগদান করেছিল। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ আমেরিকার স্বাধীনতার যুদ্ধে। পরে 2 এ বলেছে লদ এ ভত হলো। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি জমি হস্তান্তরের কর। পরে 3 এ বলেছে মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলে আবদ্ধ। কথাটি বলেছেন সঠিক অপশন হচ্ছে অপশন ডি রুসো। পরে 4 এ বলেছে পেইসির চুক্তি স্বাক্ষরিত হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ 1561 খ্রিস্টাব্দে। পরে 5 এ বলেছে অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি অ্যাডাম স্মিথ। পরে 6 এ বলেছে ক্লাউসিজিস ছিলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি যুদ্ধ বিশারদ। সাথে বলেছে নেপোলিয়ন যে শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি ইংল্যান্ড। পরে 8 বলেছে জেনার যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত করেন। সঠিক অপশন হচ্ছে অপশন ডি প্রাশিয়াকে। পরে 9 বলেছে কনকর্ডাট স্বাক্ষরিত হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি 1801 খ্রিস্টাব্দে। পরে 10 বলেছে মার্শাল জুনো ছিলেন। সঠিক অপশনটা হচ্ছে অপশন সি ফরাসি সেনাপতি। এবারে বিভাগ খ তে 2 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 1 বলেছে সিজলপাইন প্রজাতন্ত্র, 2 বলেছে ব্যাডেন, 3 বলেছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স। ডান স্তম্ভে এতে বলেছে জার্মানি, বিতে বলেছে ইটালি, সিতে বলেছে পোল্যান্ড। তাহলে একেরটা বি, দুইয়েরটা এ আর তিনেরটা সি হবে। পরে 2 এর বিতে বলেছে প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। একে বলেছে রোম, 2 বলেছে ট্রাফালগার আর 3 বলেছে মাদ্রিদ। পয়েন্টিংটা দেখে নাও, আমি সুন্দর করে করে দিয়েছি। বিভাগ গ তে 3 বলেছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 বলেছে ফিউল্যান্ডস কারা? দেখে নাও। 3 বলে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবর ঘটনা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5 বলেছে ট্রাফালগার এর নৌযুদ্ধের 2টি গুরুত্ব লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ তে 4 বলেছে নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে সংবিধান সভার ত্রুটিগুলি লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4 2 বলেছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ কি? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 4 3 বলেছে কোড নেপোলিয়নের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঙতে 5 বলেছে নিচের প্রশ্নের 15-16টি বাক্য উত্তর দাও, যে কোনো একটি। একেরটা বলেছে ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হয়েছিল কেন? সন্ত্রাসের শাসনের সাফল্যগুলি লেখো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 2 বলেছে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী হিসেবে নেপোলিয়ন বোনাপার্টের মূল্যায়ন করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের মডেল সেট 8 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও। ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।